नमस्कार अना लाइफस्टाइले सकलके स्वागत जानाई। आज के आमी आमार 18 मासेर छोट्ट सोनार सारा दिनेर रुटीन शेयर करब और साथे सेटाओ शेयर करब जे आपनारा आपनादेर बेबीके होममेड सायलाक घरे बानिये किभाबे खाওয়াতে पारेन और घरे देशी घिओ बानिये किन्तु आपनारा अवश्यई आपनार छोट्ट सोनाके किन्तु प्रेजेंट करते पारेन। तो चलुन आज के ताहले दिनटा शुरू करा जाक। जेमनि आमी आगेर दिन रात्रे बेला किशमिश तारपरे किछु ड्राई फ्रुट्स भिजिए राखलाम, सेटाई सकाल बेला ओके आमी एइभाবে ड्राई फ्रुट्सगुलोके এইভাবে করে ওকে আমি ব্রেকফাস্টে সার্ভ করি। আপনারা যদি আমার এই রুটিনগুলো রেগুলার ফলো করেন তাহলে বিশ্বাস করতে পারেন আপনাদের বেবির যদি গ্রোথ ঠিকমতো না হচ্ছে কিংবা ওয়েট সেরকমভাবে না বাড়ছে তাহলে এই রুটিনটা অবশ্যই আপনি আপনার বেবির সাথে একবার ট্রাই করেই দেখতে পারেন। আশা করব যে আপনারা কিন্তু হতাশা হবেন না। আমি সকালবেলা ওকে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম যেমন খেজুর, দুটো করে খেজুর অবশ্যই দেবেন। এতে বাচ্চাদের অ্যানিমিয়া জাতীয় যে প্রবলেমসগুলো কিন্তু হতে পারে, এটা কিন্তু অনেকটাই সমস্যা দেখা যায়, সেগুলোর থেকেও কিন্তু বাচ্চারা অনেকটাই বেশি দুর্বল হয়ে পড়ে। তাই রেগুলার দুটো খেজুর সাথে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস আর রুটির উপরের যে পাতলা অংশটা সেটা দিলাম, সাথে একটা করে কলা আর সব রকম ড্রাই ফ্রুটসগুলোকে একটু করে কেটে নিলাম। তাতে কি হবে, মিক্সিতে যখন আমি পেস্ট করব ভালো করে সেগুলো মিহি হয়ে যাবে। সাথে দিয়ে দিলাম গরুর দুধ। আর আমার ছেলে কিন্তু গরুর দুধ খাওয়া স্টার্ট করে দিয়েছে 12 মাস যখন ওর বয়স, 1 বছর পর থেকে কিন্তু আমাকে ডক্টর সাজেস্ট করেছিল, যার জন্য দিয়ে দিয়েছি। তো ওকে তো ব্রেকফাস্ট এখন আমি ওর জন্য রেডি করে রাখলাম। ঘরে টুকিটাকি অনেক কাজ থাকে, আমরা যেহেতু গৃহবধূ আমাদের অনেক রকম কাজের দায়িত্ব নিতে হয়। তো আমরা যেহেতু ঘরেই থাকি সবসময়, তো ঘরের কাজকর্ম এইসবের মধ্যে দিয়েই কিন্তু আমাদের দিন কাটে। এবার দেখুন আমার ছোট্ট সোনা চলে এসেছে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করতে। ওকে না রেগুলার এরকম করে ধীরে ধীরে আমি ব্রাশ করানোর হ্যাবিট করছি। ও কিন্তু প্রথমে কিন্তু ব্রাশ করতে একদম পছন্দ করতো না, আর কখনোই বাচ্চাদের সাথে ফোর্স করতে নেই, ছোট্ট ছোট্ট করে হ্যাবিটগুলো আনতে হয়। যেমন প্রথম দিন আমি ওর হাতে ব্রাশ দিয়েছিলাম আর আমি নিজে যখন ব্রাশ করি ওকে ঠিক তেমনিভাবে ট্রাই করিয়েছিলাম। এখন ওকে না ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ করিয়ে নিলাম, নিয়ে এখন ওকে আমি ব্রেকফাস্টটা দেব। আর ব্রেকফাস্ট দেওয়ার সময় আমি ওর হাতে বিভিন্ন রকম খেলনা বা ঘরে পড়ে থাকা বিভিন্ন রকম জিনিস যেগুলো দিয়ে ও খেলতে ভালোবাসে সেগুলো দিয়ে দিই। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ওকে আমি হ্যাবিট করাই জল খাওয়ার, যেটা এখন থেকে হ্যাবিট করানো অবশ্যই উচিত। তাতে না আপনাদের বাচ্চারা কখনোই জল খেতে ভুলবে না। আর ছোট থেকে হ্যাবিট থাকলে না তারা কিন্তু সেই হ্যাবিটটাতে একদম পরিণত হয়ে যায়। তারপরে ওর হাতে এরকম একটা যে কোনো একটা ক্রিম বা যে কোনো একটা জিনিস হাতে দিয়ে দিই, তাতেও খেলার সাথে সাথে খাওয়াটাও খেয়ে নেয়। আর এতে কি হয়, মোবাইল বেশি ইউজ হয় না আর ওকে খাওয়াতেও আমার বেশি অসুবিধে হয় না। আর ঠিক ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর ওকে রাত্রের জামাটা আমি পাল্টে দিই, কারণ ব্রেকফাস্ট করার সময় অনেক সময় জামা কাপড়ে পড়ে যায়। এই জন্যই ব্রেকফাস্ট করার পরেই ওকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো মতন আরেকবার করে জামা কাপড় চেঞ্জ করে ও এখন খেলতে চলে গেল। আর ঠিক এই মুহূর্তে না আমি আমার ঘরের কাজগুলো করে নিই। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কাজগুলো এবার সেরে নিই। ঘর ওদিকে আমার গুছানো হয়ে গেছে, এবার রান্নাঘরের গুছানোর পালা। রান্নাঘরে না মাঝে মধ্যেই আমি এরকম করে একটা ছোট্ট রুমাল নিয়ে নিই, আর সমস্ত যে কৌটো কাটি এবং কোনা কামচি এগুলো কিন্তু মাঝে মধ্যে এইভাবে আমি সপ্তাহে 1 দিন কি 2 দিন করে এমনি করে পরিষ্কার করে রাখি। যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে আর হাইজিন মেনটেন করে রাখাটা কিন্তু অবশ্যই জরুরি। আর আমার ঘরে কিন্তু সেরকম কোনো কীটাণু বা টিকটিকির কোনো বাস নেই, তবুও আমি প্রতিদিন এভাবে পরিষ্কার করি, তাতে কিন্তু সেগুলো কিন্তু একদমই থাকে না। আর মাঝে মধ্যেই কিন্তু আমি আমার ঘরে একটু করে ডেটল স্প্রে করে রাখি রান্নাঘরের আশেপাশে এবং এইখানে যে সেলগুলো আমি মুছছি এগুলোতেও, তাতে না টিকটিকি বা আরশোলা এগুলো হওয়ারও কোনো চান্স থাকে না। আর এখানে না আমার ছেলের সব রকম বটলস রয়েছে,
যেমন ওর টিফিন বক্স আরও যেগুলোতেও খাওয়া দাওয়া করে সেগুলো। আর এখানে রয়েছে একটা ডিটারজেন্ট, যেটা একদম বেবিদের জন্যই আনা হয়েছে। এটা দোকানে যে কোনো মেডিসিনস দোকানেই পাওয়া যায় বেবিদের ডিটারজেন্ট, সেটা দিয়ে আমি ওর বোতলগুলো এখনও পর্যন্ত ওয়াশ করে থাকি। আর এগুলো ভালো করে ওয়াশ করে অবশ্যই আমি একবার ভালো করে শুকিয়ে নিই, কারণ এর ভিতরে যদি কোনো রকম জল থাকে না সেগুলো কিন্তু অনেক সময় পচেও যেতে পারে এবং গন্ধ একটা সৃষ্টি করে। এরপরে ওগুলো শুকোতে দিলাম, একটু রোদ আসছে জানলা দিয়ে, আর তার মধ্যে আমি আমাদের ঘরের রান্নাটাও করে নিচ্ছি। আজকে যেহেতু নিরামিষ শুক্রবার, আর তাই আজকে নিরামিষের মধ্যে পটল পোস্ত করব। আর পোস্ত করার জন্য না আমি আগের থেকে ফ্রিজের মধ্যে পোস্তটা বেটে রাখি। আর ছেলের জন্য সব রকম সবজি কেটে নিয়েছিলাম, তার মধ্যে একটু বিট দিলাম। যেমনি কি আমি বলেছিলাম যে বাচ্চাদের কিন্তু অ্যানিমিয়ার সমস্যা অনেকটাই দেখা যায়, 3 থেকে 4 বছর 5 বছর অবধি কিন্তু এই সমস্যাটা থাকে। আমি অনেক ক্ষেত্রে এটা দেখেছি এবং গুগল স্টাডি করেও দেখেছি, তাই প্রতিদিন একটু করে বিট দেওয়ার চেষ্টা করি, অল্প একটুখানি 1 টুকরো। আর যেহেতু আমাদের নিরামিষ, কিন্তু আমি আমার ছেলের জন্য কোনো রকম নিয়ম রাখিনি, ওকে একটা করে ডিম সিদ্ধ আমি মাঝে মধ্যে এমনি করে খাওয়ানোর চেষ্টা করি। এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে বাচ্চাকে কীভাবে আপনারা 1 বছর পর থেকে শিং মাছ, তাজা মাছের ঝোল বানাতে পারেন। যদি আপনারা সেই ব্লগটা না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার চেক আউট করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো ওদিকে আমি না রান্না বসাতে এদিকে জামা কাপড়গুলো মেলতে চলে এলাম ছাদে। আর এইভাবেই আমি আমার কাজগুলোকে অ্যারেঞ্জ করি, তাতে আমার কাজেরও ব্যালেন্স, কাজ এবং সংসারের টুকিটাকি আরও অনেক কিছু থাকে, সব কিছু ব্যালেন্স একবারে করে নিই। আর এতে কি হয় যে ঘরে যখন ছোট্ট বেবি থাকে না, সময়ের সাথে হাতে অনেকটা ঘড়ি দেখে 1 ঘন্টার মধ্যে আমি আমার কাজগুলো সারার চেষ্টা করি, কারণ ওদিকে যখন ছেলে খেলে চলে আসবে না তখন কিন্তু আমার কাছে কাজের চাপটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এদিকে না সমস্ত রান্নাঘরের কাজগুলো যদি সেরে থাকা যায় না, সেরে আগের থেকে রাখা যায় না, তাহলে দেখবেন কাজগুলো কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়। তো এদিকে না আমি বেদানা করলাম, বেদানাগুলোকে কাটলাম। তো বেদানাগুলো কাটার পরে এগুলোকে জুস করে নিলাম। তো এটা আমি ছোট্ট থেকেই ওকে খাওয়ানোর হ্যাবিট করেছি, যখন থেকে ওর 6 মাস বয়স ছিল। আমাকে আমার ডক্টর সাজেস্ট করেছিল যে বেদানা বা মৌসুমি কোনো একটা জুস রেগুলার দিতে। তো এখন তো ও বড় হয়ে গেছে, তাই আমি ওকে বিভিন্ন রকম জুস দিয়ে থাকি। এখন যেহেতু ওর রুটিনে পড়ছে কলা সকালবেলা, আর এখন ওকে আমি বেদানার জুস দেব। তো এখন বাজে ঘড়িতে ঠিক 12টা। তো এখন ওকে আমি অয়েল ম্যাসাজ যেটা হয় সেটা রেগুলার করে থাকি, আর সেটা করার পরেই ওকে আমি বেদানার জুসটা খাইয়ে দেব। এতে যে বিভিন্ন রকম সমস্যা, যেমন অ্যানিমিয়া এবং অনেক বেবিদের না কনস্টিপেশনেরও প্রবলেম রয়েছে। আমাকে অনেকে কমেন্ট করেছে যে আমার বেবির কনস্টিপেশনের প্রবলেম আছে, তো তাদের জন্য সাজেস্ট করব প্রতিদিন একটা করে পাকা কলা আর গরুর দুধ। আর আপনারা যদি এখনও ন্যান খাওয়াচ্ছেন তাহলে বলবো ন্যানটা পরিবর্তে আপনারা গরুর দুধ স্টার্ট করতেই পারেন। কনস্টিপেশনের প্রবলেম কিন্তু গরুর দুধ থেকে সেরকম হয় না। আমাকে ডক্টর বলেছিল যে কনস্টিপেশন কিন্তু গরুর দুধে হতে পারে, কিন্তু এটা একদম পুরোপুরি ভুল। কারণ বড়রা আমাকে বলেছিল, যে আমার বাড়িতে যে বড়রা রয়েছে তারা বলেছিল যে গরুর দুধ একটু গরম করে বাচ্চাদের খাওয়ালে কনস্টিপেশন প্রবলেম কমে যায়, আর সত্যি সেটাই কিন্তু রাইট। আর আমি ওকে প্রতিদিন গরুর দুধের সাথে পাকা কলা দিয়ে থাকি, তারপরে বেদানার জুস, আর সেটা যদি ফাইবার যুক্ত হয় তাহলে তো আরও কোনো কথাই নেই। দেখবেন যে কনস্টিপেশনের প্রবলেম না, সেটা আপনার বাচ্চার একদম দূরে হয়ে গেছে। আর ঠিক 12টার মধ্যে বিভিন্ন রকম ফল যেগুলো আপনারা দেবেন সেটা ঠিক 12টার মধ্যেই হতে হবে, 12টার পরে হলে কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে। তো যাই হোক, এখন কিন্তু ওর চান ধান হয়ে গেছে, তারপরে স্নান করে ওকে আমি একদম রেডি করিয়ে দেব, আর ওর বাবা ওকে ঘুম পাড়িয়ে দেবে। তো এদিকে না আজকে দেখলাম যে ডয়ারে না অনেক দিন থেকেই এই প্যাকটা পড়ে আছে, এটা হচ্ছে স্পা ক্রিম, যেটা আমাকে না পার্পল থেকে স্কিন কেয়ারের কিছু জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে এই স্পা ক্রিমটা ছিল। তো কোনোদিনও ব্যবহার করা হয়নি, প্রায় 1 মাসের মতন হয়ে গেছে। এক্সপায়ারি ডেট এখনও 2026 অবধি রয়েছে, তাই ভাবলাম আজকে একটু স্পাটা করে নিই। তো চলুন কীভাবে স্পা করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে ইনস্ট্রাকশন ফলো করেই আজকে হেয়ার স্পা করব। আর এর সাথে যে ক্যাপটা দিয়েছে, এই ক্যাপটা না সত্যি বলতে এতটা গরম যে পুরো হিট হয়ে গেছে। আর আমরা যখন পার্লারে যে স্পা করি ওখানে যে আমরা হিটটা দিই, যে আমাদেরকে যার মধ্যে গরম করে আমাদের চুলগুলোকে স্পা করা হয়, ঠিক সেরকমই এই হেয়ার ক্যাপটা ছিল। ভীষণ ভালো লরিয়ালের, আমি এটা আজকে করেছি, আর এতটা স্মুথ হয়ে গেছে আমার হেয়ারটা। তো এরপরে আমি আরেকটা প্যাক ইউজ করব।
বেবি হওয়ার পরে কিন্তু আমাদের স্কিন অনেকটা বেশি ডাল হয়ে যায়। আর আমি মাঝে মধ্যে যখনই ঘরে আলু ভাজা কিংবা আলুর কোনো রকম রেসিপি করি না, তখনই কিন্তু এই প্যাকটাও সাথে সাথে ব্যবহার করে নিই। হ্যাঁ, শুনতে মনে হচ্ছে একটু বেশি মজাকর, কিন্তু হ্যাঁ, এইভাবে যদি আপনারা এই প্যাকটা ইউজ করেন না, আপনাদের চোখের নিচে ডার্ক সার্কেল, এমনকি মুখে যে বিভিন্ন রকম গালে যে পিম্পলসের স্পট থাকে না, সেটাও চলে যায়। তো এর মধ্যে একটু আটা দিয়ে দিলাম। আটা দিয়ে আমি আলু রসটা করে নিলাম, করে আর এখানে মুখে আমি এটা লাগিয়ে নিব। আটা দিয়ে লাগিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন বেসন কিংবা যে কোনো কিছু এর মধ্যে দিয়ে আপনারা ইউজ করতে পারেন। আমার জন্য আটাটা বেশি সুইটেবল, তাই আমি আটাটা দিয়ে নিলাম। তো ঘরে এখন আমি রান্নাবান্নাগুলো, ঘরের যেগুলো টুকিটাকি কাজ আছে সেগুলোও সেরে নিই, আর সাথে আমার হেয়ার স্পাটা হতে থাকুক। ততক্ষণ আধা ঘন্টা 45 মিনিটসের মতন রাখবো, আর এদিকে আমার রান্নাবান্নার কাজগুলোও সেরে নিচ্ছি। স্নান সব কিছু কমপ্লিট, আর এদিকে আমি আমার ছেলের জন্য খাবারটা সার্ভ করব। ওকে আমি যে খিচুড়িটা বানিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন, খিচুড়িটার মধ্যে না আমি বিভিন্ন রকম সবজি, চাল আর ডাল দিয়ে এটাকে আমি সামান্য এর মধ্যে ঘি আর জিরা সম্বারা দিয়ে এটাকে ভালো করে ভেজে তার মধ্যে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এর মধ্যে একটু ডিম দিয়ে দিলাম। অর্ধেকটা ডিম সকালে মানে দুপুরবেলা দেবো, আর অর্ধেকটা আমি রাত্রেবেলা দেবো। 18 মাস হয়ে গিয়েছে, তাই সকাল বলতে দুপুরবেলা এবং রাত্রেবেলা যে রুটিনটা থাকে খাবারের, সেটা সেমই থাকে, শুধু সকালবেলা ব্রেকফাস্টে যেমনি আপনাদেরকে দেখিয়েছি সেম সেটি। এবার আমি আমাদের জন্য খাবারটা বেড়ে নিলাম। তো এখন বাজে দুপুর 2টো। তো ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। আর ওর না নখগুলো না বেশ বড় বড় হয়ে গেছে। সপ্তাহে 2 দিন করে আমি ওর নখগুলো কেটে দিই, আর দেখি যখন যখন বড় হয়ে যায় না, তখন আমি কিন্তু নাখুনগুলো সমস্ত কিছু এইভাবে ঘুমানোর সময় কাটি। এমনি টাইমে না ভীষণ ছটপট করে, তাতে অন্য জায়গায় ব্যথা লাগারও অনেক ভয় থাকে, সেই জন্য আমি দুপুরবেলার সময়টাই যখন ও ঘুমিয়ে থাকে সেটাই আমি চয়েস করি। চলুন এইবার না আপনাদের সাথে শেয়ার করি সাইলাক্সের রেসিপি। মাখানা এতটাই ভালো যে ব্রেন ডেভেলপমেন্ট, সাথে বিভিন্ন রকম প্রোটিনও রয়েছে। প্রোটিনে ভরপুর মাখানা, সেটা আমি রেগুলার ওকে খাওয়াই। বিশেষ করে যখন আমি ওকে রুটি দিতে, কখনো কখনো আমাদেরও ভালো লাগে না যে রুটিটা আমরা বানাই, তখন কিন্তু মাখানা আমি অল্টারনেট ডেতে দেওয়ার চেষ্টা করি। এর সাথে এখানে আমি আরেকটা সাইলাক্স বানাচ্ছি, সেটা হচ্ছে মুড়ি, চিড়া আর এখানে রয়েছে ছোলা। তো এগুলো সমস্তগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম। মাখানার মধ্যে 1 চামচ যদি ঘি দেওয়া যায়, দেশি ঘি, তাহলে আরও ভালো, কিন্তু আমি আর দিলাম না। দেশি ঘি দিয়ে যদি রোস্ট করা যায় তাহলে সেটা আরও বেশি ভালো হয়। সমস্ত কিছু ভালো করে রোস্ট করে নেওয়ার পরে আমি এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। মাখানারও পাউডার করে নিলাম, সেটাকেও গুঁড়ো করে নিলাম। আর মাখানা কিন্তু বেবিদের প্রতিদিন খাওয়ানোর হ্যাবিট করা যেতেই পারে। আর মাখানাতে রয়েছে ব্রেন ডেভেলপমেন্টের অনেক বেশি গুণ, তাই বাচ্চাদের বুদ্ধি তো ভালো হবেই, সাথে রয়েছে প্রোটিনও। তাই মাখানা আমি রেগুলার ওকে দিয়ে থাকি। প্রতিদিন আমি না এভাবে করে সর জমাই, আর এইভাবে জমাতে জমাতে 1 বাটি সর জমে গেছে। আর এগুলোকে এখন ঘি বানিয়ে নিব। খুবই ইজি, এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিব, তারপরে আমি কড়াইতে দিয়ে এটাকে ঘি বানিয়ে নিব। খুবই সিম্পল আর ইজি। আর আজকে আপনাদের সাথে এতটাই শেয়ার করা ছিল। আর যেহেতু 1 বছর হয়ে গেছে আমি রেগুলার ওকে ঘি দিয়ে থাকি, তাই দেশি ঘি আমি ওর জন্য এভাবে করে প্রতিদিন সর জমিয়ে আজকে ওর জন্য দেশি ঘি বানিয়ে নেব।
আর এই ঘি না এত ভালো, ঘরে বানানো যেহেতু, সেহেতু তো কোনো কথাই নেই। তাহলে আপনারাও দেখতে থাকুন। আর আজকে আমি যে রুটিনটা শেয়ার করলাম, রেগুলার এইভাবে ওকে আমি বিকেলবেলা অবধিও এই সব রুটিনই দিয়ে থাকি, যেমন মাখানা আর সাথে দুধ, এইভাবে বিকেলবেলা রুটিনটা দিয়ে থাকি। আর ঘিটা আমি ওকে দুপুরবেলা এবং রাত্রেবেলা গরম গরম ভাতের সাথে দিয়ে থাকি। তো আমার তো এদিকে ঘি বানানো কমপ্লিট হয়ে গেল। এই ঘিটা কিন্তু ভীষণ ভালো স্মেল আসছে, সত্যি খেতে ভীষণ ভালো। আর এইভাবে ওর রুটিনটা রেগুলার থাকে। বিকেলবেলা দুধের সাথে এইভাবে আমি যে স্যালাক্সগুলো বানিয়েছি, বিভিন্ন রকম স্যালাক্স ওকে দিয়ে থাকি, দুটোর মধ্যে যে কোনো একটা, যখন যেটা আমার ভালো লাগে আর মনে হয় যেটা দেওয়া উচিত সেটা দিয়ে থাকি। আপনারা কিন্তু এই রুটিনটা ফলো করতে পারেন যদি অবশ্যই আপনারা চান, তাহলে কিন্তু আপনাদের বেবির ওয়েট গেন 15 ডেজের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। চলুন এবার আপনাদেরকে দেখাই যে এটাকে কিভাবে আমি ব্যবহার করব। তো এখানে আমি মাখানা নিয়েছি, মাখানা পাউডারটাকে এইভাবে গরুর দুধ গরম করে নিলাম, আর এর মধ্যে কলা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। আর এরপরে এর মধ্যে আমি বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা, যেমন খেজুর, আরও বিভিন্ন রকম যেটা যেটা আপনাদের পছন্দ অবশ্যই দিতে পারেন। আর এর মধ্যেই আমি দিয়ে দিব মাখানার গুঁড়ো, মাখানা পাউডার পরিমাণ মতন, আপনাদের বেবি যতটা খেতে পারবেন ঠিক ততটা পরিমাণ মতন আপনারা অবশ্যই সেটা দিতে পারেন। আমি এখানে 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব, ঘুরিয়ে নেব 2 থেকে 3 বার, তাহলে কিন্তু রেডি হয়ে গেল। তো আজকে এতটাই। আমার ছেলে সারাদিনে কী রুটিন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকল বন্ধুদের।